আজকে আমরা দেখব কিভাবে আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা হচ্ছে আউটলুক অ্যাকাউন্টের শিটে আছে প্রথমে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে। শিটের নাম এই হচ্ছে প্রথম নামটা, দেখেন দুইটা ভাগে ভাগ করা আছে, একটা আছে এল আর একটা জি, অর্থাৎ দুইটা বড় হাতের অক্ষর। প্রথমটুকু হচ্ছে ফার্স্ট নেম, দ্বিতীয়টুকু হচ্ছে লাস্ট নেম, মাঝখানে স্পেস নাই। তারপর হচ্ছে ক্রিয়েট আউটলুক অবলিক হটমেইল অ্যাড্রেস, অর্থাৎ আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট আইডিটা এখানে রাখবো। আউটলুকের পাসওয়ার্ডটা হচ্ছে এই যে সামনে যেটা রাখা আছে এটা, অর্থাৎ ইমেল পাসওয়ার্ড। তারপর হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস আমরা ক্রিয়েট করে এখানে রাখবো। আর আউটলুকের ব্যাকআপ কোডটা এইখানে রাখবো। আর এখানে হচ্ছে আউটলুক ডেট অফ বার্থ। আর আউটলুকটা যদি আমরা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করি তাহলে সেই ফোন নাম্বারটা এখানে রাখবো। আমরা প্রথমে একটা ভিপিএন কানেক্ট করি, এনি কান্ট্রি। ফার্স্ট অস্ট্রেলিয়া। আমাদের যে কোনো ভিপিএন কানেক্ট করার পর প্রথম কাজ হচ্ছে আইপিটা চেক করা। আমরা আইপিটা চেক করব যে কত পার্সেন্ট আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্সেন্টেজ দেখাচ্ছে হচ্ছে 90%। এখন 10% কম। 10% কিসে কম? এখানে ক্লিক দিলে আমরা নিচে এসে দেখাবে যে এই যে আমাদের কমের পরিমাণটা কিসের কম, এই যে -10% সিস্টেম ডিফারেন্ট টাইম, অর্থাৎ আমাদের কম্পিউটার টাইমের সঙ্গে আমাদের মূল আইপির টাইমটা ঠিক নাই। এখন কীভাবে ঠিক করব? আর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো যে সিস্টেম দেখাচ্ছে যে মেলবোর্ন +11, আর আমাদের এইটা হচ্ছে যে আমাদের বর্তমান টাইম কি +6-এ আছে, তাহলে +11 মেলবোর্ন। মেলবোর্ন আছে +10-এ, আমরা মেলবোর্ন +10-এ আছে, এটা দিয়ে আমরা একবার দেখি যে আমাদের 100% হয় কিনা। এখানে রিলোড দিলে এখানে আবার শো করবে এই যে 100%। আমরা এভাবে আইপিটা 100% করে নেব। এরপর আমরা আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি লিখব? outlook.com, outlook.com। আমরা প্রথমে সাইন ইন ক্লিক করব। এখানে এসে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু যে ক্রিয়েট অন লেখা, ক্রিয়েট অনের পরে ক্লিক করব। এবার এখানে বলছে নিউ ইমেইল, অর্থাৎ আমাদের যে মেইল আইডিটা হবে সে আইডিটা দিতে বলছে। তাহলে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেমটা কপি করে এখানে বসাবো, এর সঙ্গে দুইটা সংখ্যা অ্যাড করে দিলাম। দিয়ে এখানে একটা মজার বিষয় আছে, আউটলুক মেইলের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে হটমেইল। আমি হটমেইলও সিলেক্ট করতে পারি, আউটলুকও সিলেক্ট করতে পারি। আমি আউটলুক ক্রিয়েট করছি, আউটলুক রাখছি। নেক্সট। এবার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমরা পাসওয়ার্ড এই যে লিখে রাখছি, আমরা পাসওয়ার্ডটা পেস্ট করলাম, শিট থেকে নিয়ে এসে পেস্ট করলাম। আর এই হচ্ছে আমাদের আউটলুক আইডিটা ক্রিয়েট হয়েছে। এই আইডিটা আমরা শিটে রাখলাম। নেক্সট। এবার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমরা নেমটা আবার কপি করে নিয়ে আসি, নিয়ে এসে লাস্ট নেমটা কাট করে CTRL-X দিয়ে কাট করে CTRL-V দিয়ে পেস্ট করলাম লাস্ট নেমের ঘরে। তাহলে ফার্স্ট নেম উপরে, লাস্ট নেম
নিচে নেক্সট। এখন আমাদের এই যে অস্ট্রেলিয়ার আইপি ধরা বলে কান্ট্রি অস্ট্রেলিয়া দেখাচ্ছে। এখন ডেট অফ বার্থটা কীভাবে দেবো? এই যে আমাদের শিটে যেটা লেখা আছে এটা দেখে দেবো, অর্থাৎ 9 তারিখ 7 মাস 1998 সাল। 9 তারিখ 7 মাস, তাহলে 7 মাস কই? 7 9 তারিখ 1998। নেক্সট। নেক্সট। এবার হচ্ছে আমাদের ক্যাপচা দিছে, ক্যাপচা ফিল আপ করতে হবে। এখানে কি লেখা আছে? পিক অন স্কোয়ার দ্যাট শো হাউ টু আইডেন্টিক্যাল অবজেক্ট, অর্থাৎ একই প্রতীকের দুইটা করে মিল খুঁজতে হবে। প্রথমটায় কি আছে? এই যে এখানে একটার একটাই দুইটা মিল আছে, তিনটা মিলাতে হবে। এই যে একটা এই দুটো মিল আছে না? এই যে চপ্পল, এই এক জোড়া চপ্পল, এক জোড়া চপ্পল, দুই জোড়া চপ্পল দিছে। এই যে এখানে নো ইয়েস যে কোনো একটা দিলে হবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে নেট স্লো থাকার কারণে একটু সময় নিচ্ছে। অর্থাৎ আমাদের আউটলুক অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে ক্রিয়েট হলো। এখন এই আউটলুকটা একটু সিকিউরিটির জন্য আমাদের একটা রিকভারি অ্যাড করতে হবে। এখন রিকভারি অ্যাড করার জন্য আমরা যে মেইলটা ব্যবহার করব সেই মেইলটা এখন ক্রিয়েট করব। আমরা এই প্লাসে ক্লিক দিয়ে আমরা নতুন করে একটা ট্যাব ওপেন করলাম। এই ট্যাবে আমরা লিখব মেইল ফর স্প্যাম, MAIL মেইল FOR মেইল ফর স্প্যাম SPAM.com। মেইল ফর স্প্যাম একটি টেম মেইল। এখন এই সেম নেমটাই আমরা নিয়ে অ্যাকাউন্ট খুলব, তবে একটু ভিন্নতা দিয়ে। এইটা আমরা লাস্টে, ফার্স্টে, মাঝখানে যে কোনো জায়গায় ইউজ করতে পারি রিকভারি মেইলটাই। এবার দেখেন এখান থেকে আমরা এই যে মেইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই মেইলটা আমরা কপি করব। কপি করে আমরা রিকভারি এখানে রাখব। রিকভারি যদি আমরা ডাইরেক্ট পেস্ট করি আমাদের অবস্থা হবে এরকম। আমরা ডাইরেক্ট পেস্ট করব না। কি করব? আমরা যে ঘরে রাখবো সেই ঘরে ক্লিক দিয়ে আমাদের এই যে FX লেখা আছে এর ঘরে পেস্ট করব। তাহলে হচ্ছে আমাদের যে এক্সট্রা কপিটুক থাকে সেই এক্সট্রা কপিটুক হবে না, তাহলে মূল ফরম্যাট অনুসারে বসে যাবে। তাহলে এইটা কিসের জন্য ক্রিয়েট করছি আমরা? mail.r রিকভারি দেওয়ার জন্য। তাহলে আমরা রিকভারি এখন কোথায় গেলে রিকভারিটা দিতে পারবো সেখানে আমাদের যেতে হবে। এখন এই অ্যাকাউন্টটার মূল আইডিটা হচ্ছে লাস্টের যে কর্নারে ওদের প্রোফাইল যেটা, এখানে ক্লিক করব। এখানে কি লেখা আছে? মাই মাইক্রোসফট অ্যাকাউন্ট, এরপরে ক্লিক করব। আমাদের পেজটা আসতেছে। দেখেন এখানে লোড শেষ হওয়ার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? গেট মাইক্রোসফট 365 চেঞ্জ পাসওয়ার্ডটা আমাদের কোনোটাই কাজ না। আমরা এরপরে সিকিউরিটি, এই যে সিকিউরিটি যে অপশন, এই সিকিউরিটিতে আমরা ক্লিক করব, কারণ রিকভারিটা দেওয়া হচ্ছে সিকিউরিটির কারণে, এই জন্য আমাদের সিকিউরিটি অপশনে যেতে হবে। আমরা এই সিকিউরিটি দেওয়ার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন এ ক্লিক করব।
দেওয়ার পর দেখেন এখানে এই যে কার্সর কাঁপতেছে, এখানে হচ্ছে রিকভারি মেইলটা চাচ্ছে, আর অপশানে আছে ফোন নাম্বার। আমরা তো আসলে ফোন নাম্বার দেবো না, তাই আমরা ফোন নাম্বার হাইড করছি, করে আমরা রিকভারি মেইলটা পেস্ট করলাম, করে নেক্সট ক্লিক করলাম। এখন কোড আছে, তাহলে কোডটা কোথায় যাবে? যেহেতু রিকভারি মেইল ফর স্প্যাম দিছি, সেহেতু কোডটা মেইল ফর স্প্যামে যাবে। এই যে এখানে আসলে কোড দেখা যাচ্ছে না, কোড কখন দেখা যাবে? যখন আমরা রিলোডে ক্লিক করব তখন আমাদের কোডটা দেখা যাবে। এখন মাইক্রোসফট সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি কোড, এরপর আমরা ক্লিক দেব। এখন এই কোডটা দেখা যাচ্ছে কই? এই যে সিকিউরিটি কোড কই? এই যে। তাহলে কপি করবো? সম্পূর্ণ না, শুধুমাত্র কোডটাই, 4 ডিজিটের কোডটা নিয়ে আমরা এখানে কোডটা বসাবো। হ্যাঁ, ভেরিফাই ইওর আইডেন্টিফাই, আবারও ভেরিফাই করবে। আবারও কি চাচ্ছে এখানে? এই যে ওনারা শো করছে যে এখানে কি বসাতে হবে, এখানে বসাতে হবে এই মেইল ফর ইনস্ট্যান্টটা। তাহলে মেইল ফর ইনস্ট্যান্টটা আমরা কোথায় রেখেছি? আমাদের শিটে। আমাদের শিটটা কই? এই যে এখান থেকে মেইল ফর ইনস্ট্যান্টটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে কোথায় বসাবো? যেখানে চাচ্ছে সেন্ড কোড, কোড সেন্ড করলাম, কোডটা আসবে মেইল ফর স্প্যামে। কোডটা কপি, না এটা না, আমরা কি কোড সেন্ড করেছি? হ্যাঁ কোড সেন্ড করেছি, আবার হ্যাঁ রিলোড দেওয়া লাগবে কোডটা দেখতে গেলে। রিলোড অপশন, হ্যাঁ এবার আসছে, এই যে উপরে আসছে। রিলোড দিলে কোডটা শুধুমাত্র দেখা যায়, মেইল ফর স্প্যাম। রিলোড না দিলে কোড দেখা যায় না। এই যে এখানে ক্লিক করতে হবে, এবার আসছে 7 ডিজিটের কোড, কপি, এখানে পেস্ট, ভেরিফাই। তাহলে আমাদের মেইল ফর স্প্যাম থেকে 2বার কোড আনা লাগবে আমাদের রিকভারিটা সাকসেসফুল হওয়ার জন্য। এই যে আমাদের এবার দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন অফ, মানে অফ করার জন্য ক্লিক দিতে হবে। আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, প্লাস আমাদের রিকভারিটা অ্যাড হয়ে গেছে। কি করে বুঝবো রিকভারি অ্যাড হয়ে গেছে? এই যে ইমেইলে কোড, এই যে এটা হচ্ছে রিকভারি। এখন আমরা যদি এখানে রিকভারি একটা কোড জেনারেট আছে, যে পেজে নিয়ে আসছে সিকিউরিটি পেজে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার পরে যে পেজটা নিয়ে আসছে, এই পেজের সবার লাস্টে আছে কি জেনারেটেড নিউ কোড। এখানে ক্লিক করব এই লিঙ্কের উপরে, যে কোডটা আসছে, কোডটা কপি করব, করে গট ইটে ক্লিক করব, করার পর এই কোডটা আমরা এখানে রাখবো। আমাদের আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন হয়েছে, আর কোনো কাজ নাই। এখন হচ্ছে আমরা এখান থেকে সাইন আউট করব। সাইন আউট করে ব্রাউজারটা ক্লিন করব। ব্রাউজারটা কীভাবে ক্লিন করব? কন্ট্রোল শিফট একসঙ্গে চেপে ডিলেট, তারপরে অ্যাডভান্সে অনেকগুলো অপশন থাকে, সবগুলো ঠিক আছে কিনা খেয়াল করতে হবে, খেয়াল রেখে ক্লিয়ার ডাটা, আবার কন্ট্রোল শিফট ডিলেট, বেসিকে 3টাই ঠিক আছে, এবং এখানে সবসময় অল টাইম লেখা থাকতে হবে, অ্যাডভান্সে অল টাইম, বেসিকে অল টাইম। এখানে অনেক সময় লাস্ট আওয়ার 24 আওয়ার্স, লাস্ট 7 days ফর উইক হাউজেও লেখা থাকতে পারে, কিন্তু আমাদের রাখতে হবে সবসময়ের জন্য হচ্ছে অল টাইম ক্লিয়ার ডাটা। ওকে।